যেই কিতাবের শুরুতে আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। এই কিতাব তাদের জন্য হেদায়েত, যাদের জন্য, কাদের জন্য হেদায়েত হবে? আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য কিতাব তাদের হেদায়েতের পথ দেখাইয়া দিবে। আমার সম্মানিত এলাকার যুবক ভাই ও পর্দার আড়ালের মা গো, আজকে এই কোরআনী কারখানা আল কারীম হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। যে কোরআন শুধু দুনিয়াতে আপনার আমার জন্য রহমত নয়, এই কোরআন শুধু দুনিয়াতে নয়, বলে প্রত্যেকটা ঘাটির মধ্যে কোরআন আপনার আমার জন্য রহমত হয়ে যাবে। এমন একটি দামি কিতাব, এমন একটি দামি কিতাব, যেই কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব, যেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগলের মতো রাত্র জাগ্রত হয়ে কাফের মুশরিকরা পর্যন্ত মায়ার নবীর ঘরের পাশে দাঁড়ায়া থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাযিল করে দিলেন, ওই 1400 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা আল্লাহর হাবিবের জবান মোবারকের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাইত। মক্কার জমিনের মধ্যে তারা আইন করে দিয়েছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। কিন্তু রাত যখন গভীর হয়ে যাইত, আমার আল্লাহ পাকের হাবিব মায়ার নবী আমার তেলাওয়াত শুরু করে দিতেন। নবীর তেলাওয়াত এত মজা, এত মজা, নবীর তেলাওয়াতের জন্য পাগল পারা হয়ে শোনার জন্য কাফের মুশরিকরা পর্যন্ত নবীর ঘরের পাশে দাঁড়ায়া থাকতো। আজকে আফসোস, ওই কোরআনী মাদ্রাসায়, কোরআনের কারখানায়, ওই কোরআনী মাদ্রাসার মাহফিলে আজকে আমার পরিচার টুকরা যুবক ভাইয়েরা আসে না। আজকে কোরআনের মাহফিল মজা লাগে না, কোরআনের তেলাওয়াত মজা লাগে না। ও সম্মানিত মা, পর্দার আড়ালের মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাযিল করে দিলেন, যেই কোরআন তেলাওয়াত করলে আপনার ঘরের মধ্যে বরকত চলে আসবে। আমার মায়ার নবী বলেন, দুনিয়ার মধ্যে যত ডিগ্রি অর্জন করি না কেন, দুনিয়ার মধ্যে যত ডক্টর, এসপি, ডিসি, ওসি হই না কেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হইল ওই বান্দাটা, যেই বান্দার দিলের মধ্যে আমার আল্লাহর কোরআন আছে। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত তার মধ্যে আছে। আল্লাহ তাআলার কোরআন যে শিক্ষা করবে, মায়ার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই বান্দাটা, যেই বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করি। আমার আল্লাহ তাআলার কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। ও পর্দার আড়ালের মা, তুমি বড় ভাগ্যবান মা গো, যদি তোমার কলিজার টুকরা সন্তানটা আল কারীম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্রী হয়ে যায়। তোমার সন্তানটা যদি কোরআনের আলেম হয়, তোমার সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, আমার আল্লাহ তাআলা তোমাকে শুধু দুনিয়াতে সম্মানিত করবে এমন নয়, ও মা, দুনিয়াতে তুমি একজন হাফেজের মা হইলা, আলেমের মা হইলা, তুমি দুনিয়াতে একজন হাফেজার মা হইলা, শুধু দুনিয়াতে সম্মান নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তোমাকে আমার আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিবে। মায়ার নবী আমার বলে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা, আহলে বায়ত, আহলে কোরআন ওয়ালা, যে কোরআনের হাফেজ হয়েছো, দুনিয়া
নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছো, তারাবির মধ্যে পড়েছো। ও বান্দা, দুনিয়াতে কোরআন মুখস্থ করতে গিয়ে তোমার বড় কষ্ট সহ্য করা লাগছে। ও বান্দা, আজ আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাফিজে কোরআনকে বলবে, ও কোরআনওয়ালা, আজ তুমি আমার কোরআন তেলাওয়াত করতে থাকো, আর আমি আল্লাহ তাআলা এই কোরআনের মর্যাদায় তোমার সম্মানকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, ও বৃদ্ধ বাবাজি, এজন্য বলি বাবা, সন্তানটাকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করো রে মা। আজ এই এলাকার মানুষের জন্য এই মাদ্রাসা বড় রহমত। আজকের এই মাহফিল তোমাদের জন্য বড় একটা নিয়ামত। ও পর্দার আড়ালের মা, এই মাদ্রাসার মাহফিল আজকে তোমাদের জন্য বরকত। ও যুবক ভাই আমার, এই মাহফিল আগামীকালকে আর থাকবে না রে ভাই। আগামীকালকে আর তোমাকে ডাকাও হবে না, বলাও হবে না। তোমার হায়াতের জিন্দেগির সময়টা একটু আমার মালিকের কোরআনের তেলাওয়াত শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য একটু চলে আসো রে ভাই। হতে পারে তোমার আমার জীবনের এটাই শেষ মাহফিল। এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ যদি তোমাকে কবুল করে, ও যুবক ভাই, তুমি যদি আমার আল্লাহ তাআলার জন্য কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহাব্বত করিয়া এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি তুমি একটু কোরআনের মাহফিলের ময়দানে চলে আসো রে ভাই, আমার আল্লাহ যদি কবুল করে, কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। কারণ তোমার আমার হায়াতের জিন্দেগির আমল বড় অল্প। যে আমল তুমি আমি করি, এই আমল আমার মালিকের কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। তোমার আমার নামাজের সৌন্দর্যতা নাই, তোমার আমার ইবাদতের কোনো সৌন্দর্যতা নাই। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত শুনবে, তুমি যদি বসে বসে শুনো, তোমার আমল নামায় আমার আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। কেমন কিতাব আমার আল্লাহ নাযিল করলেন, এই কোরআনের হাফিজা, কোরআনের হাফেজ যেই বান্দা হবে, যার দিলের মধ্যে আমার মালিকের কোরআন থাকবে, ওই বান্দাটা এতটাই দামি, এতটাই দামি। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজ আমার কোরআনওয়ালা বান্দাটা, এই বান্দাটা কোরআন পড়তে গিয়ে, কোরআন শিখতে গিয়ে রাতের গভীরে 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়ছে। দুনিয়ার সব বাচ্চাগুলো ঘুমায়, মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমায়, কিন্তু আল কারিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রীগুলো রাতের 3টা বাজে উঠে, ছোট ছোট বাচ্চাগুলো আমার মালিকের কোরআন তেলাওয়াত করে আর কোরআনকে হিফজ করতে থাকে। ও মা, এই সন্তানগুলো আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআনের সাথে সম্পর্ক আর কোরআনের সাথে ভালোবাসা হইতে থাকে। যখন তোমার বাচ্চাটা আমার মালিকের এই কোরআনের শুরু থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আর রহিম নামের খাতিরে, ও মা, তোমার মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে গেল, তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে, ও মা, ঘরের মধ্যেও বরকত দান করে দেয়। কোরআনকে যদি মহাব্বত করতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো রে মা, ছোট্ট একটি ঘটনা বলে বুঝাইবার জন্য চেষ্টা করব রে। ও যুবক ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা
এই বান্দাটা নতুন বিবাহ শাদী করেছে, বিবিকে নিয়ে সংসার বাঁধলো। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, মালিক তুমি আমাকে একটা সন্তান দান করবা, আমাকে তুমি একটা সন্তান দিবা। ও মালিক, এই সন্তানটাকে আমি কোরআনের আলেম বানাইবো, এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইবো। এইভাবে মনের মধ্যে তার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়া আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। সন্তান যখন গর্ভে আসলো, ওই সন্তান গর্ভে আসার পরে তার বাবা যুদ্ধের ময়দানে চলে গিয়া শহীদ হয়ে গেল। বাবা যখন শহীদ হয়ে গেল, মা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানটাকে বড় কষ্ট করে লালন পালন করিয়া ওই সন্তানটাকে যখন মাদ্রাসার মধ্যে দিয়ে দিল, মাদ্রাসায় যাওয়ার পরে সন্তানটা যখন সূরা ফাতিহা তাকে সবক দিয়ে দিল, সেইবার যখন শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনের সবক শুরু করলো, ওই বাবা দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধ করেছে, যার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দার কবরের মধ্যে আর আযাব দিস না, আমার বান্দার কবরের মধ্যে আর আযাব দিস না। আমার বান্দার বড় শখ আর বড় আশা ছিল, তার কলিজার টুকরা সন্তানকে সে আলেম বানাইবে, হাফেজ বানাইবে। তার সন্তানটা ওই মাদ্রাসায় গিয়া আমি মালিককে রহমান এবং রহিম বলিয়া সে ঘোষণা দিতেছে। আমি কিভাবে এই রহমান রহিম নামে ঘোষণা দেওয়ার পরেও আমি কিভাবে তার কবরের মধ্যে আযাব দিতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল জলদি করে যা, ওই বান্দার কবরের মধ্যে আর আযাব দিস না। ওই বান্দার কলিজার টুকরা সন্তানটা কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, ওই তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায়া দিছি। আমার সম্মানিতা পর্দার আড়ালের মা গো, ও যুবক ভাই, এজন্য বলি, ও ভাই, তোমার আবার হায়াতের জিন্দেগির সময় আমার মালিক দান করেছে রে বাবা। তোমার মতো আমার মতো কত যুবক অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, তোমার মতো আমার মতো কত যুবক খেলার সাথে আজকে দুনিয়াতে নাই। ডানে বামে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক দুনিয়াতে নাই। ও যুবক ভাই, এমন একদিন আসবে রে ভাই, তুমিও দুনিয়াতে থাকবা না। কি নিয়ে আমার মালিকের কবরে রওনা দিছো, কি নিয়ে আমার মালিকের কবরে রওনা দিছো? ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে না যাও, ওই কবর কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা রে বাবা। এই জন্য বলি, আজকের এই মাহফিল তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমার জন্য নেক কামাই করার একটা সুবর্ণ সুযোগ রে বাবা। জীবনে বহু সময় নষ্ট করছো, জীবনে বহু সময় বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে পড়ে নষ্ট করেছো রে বাবা। আজকের এই মাহফিলে চলে আসো, এই বৃষ্টিময় পরিবেশের মধ্যেও যদি তুমি আসো, আমি আল্লাহর কসম করে বলি, যখন ভালো আবহাওয়া থাকবে, ওই ভালো আবহাওয়ার মধ্যে তুমি বয়ান শুনলে, এই বৈরী আবহাওয়ার মধ্যে বয়ান শুনলে, তোমার আমল নামায় আল্লাহ নেকি দ্বিগুণ দান করে দিবে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তো দামি একটা কিতাব। এই কোরআনকে মহব্বত
করবা? কোরআনকে ভালোবাসবা রে বাবা, কোরআনকে সিনার মধ্যে লাগাইবা, কোরআন দিয়ে কোরআন তোমার সন্তানকে শিক্ষা করাইবা। কারণ তোমার আমার সন্তান যদি কোরআনের শিক্ষা না থাকে, তার কলবের মধ্যে যদি মাওলার কোরআনের জ্ঞান না থাকে, তাহলে তোমার আমার সন্তান কিন্তু আদর্শবান মানুষ হইতে পারবে না। তোমার আমার সন্তান কিন্তু আমার মালিককে চিনবে না। তোমার আমার সন্তান কিন্তু নামাজ কালাম পড়তে পারবে না। তোমার আমার সন্তান কিন্তু তোমাকে আমাকে সম্মান করবে না, ইজ্জত করবে না, তোমাকে আমাকে ভালোবাসবে না। তোমাকে আমাকে যদি সন্তান ভালো বানাইতে চাও, সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, তাহলে তোমার সন্তানটাকে তুমি কোরআনওয়ালা বানাইয়া নাও। ও শরীয়তপুরের যুবক ভাই, ও আঙ্গারিয়া এলাকার যুবক ভাই, আজকে আমাদের কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবকে নিয়ে আমরা গর্ব করি। এই কারি সাইদুল ইসলাম আসাদের সম্মান আর ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কোরআনের কারণে বাড়াইয়া দিছি। কথা বলেন ঠিক কিনা? সিনার মধ্যে কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? পারে। কারণ আল্লাহর কোরআন বড় দামি কিতাব। এই কোরআন যেই বস্তুটার সাথে লাগবে তার সম্মান কি হবে? বেড়ে যাবে। কি হবে? তার সম্মানটা বেড়ে যাবে। দেখেন না, আপনার আমার গায়ের জামার কাপড়টার গজ কত দামি, আপনার আমার জামার গায়ের কাপড়টা কত দামি, অথচ আল্লাহর কোরআনের একটা গিলাফ, এই কাপড়ের মূল্য অনেক কম। কিন্তু যদি কোনো বান্দার পায়ে লাগে, সে সালাম করে কি করে না? করে। বুকে নিয়ে চুমা খায় কি খায় না? কেন খায়? বলে একটাই কারণ, তার সাথে কোরআনের সংস্পর্শ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সলে তোরা সলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সলে তোআত বেরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখতে রাজি আছেন? একটু হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, নবী আমার বলেন এই কোরআন যে শিখবে, যে শিক্ষা করবে এবং অন্যকে শিক্ষা দিবে, মায়ার নবী বলেন উভয়জনেই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। দামি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে, উভয়জনেই কি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। আর সেই দামি কোরআন শিক্ষা করার কারখানা হইল এই মাদ্রাসা, এই হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা। আমার সম্মানিত মা, ও পর্দার আড়ালের মা গো, তোমার সন্তানটাকে তুমি কোরআনের আলেম বানাইবা, তোমার সন্তানটাকে তুমি কোরআনের একজন হাফেজা বানাইবা। মা, দুনিয়াতেও আমার আল্লাহ তাআলা তোমাকে দামি বানাইয়া দিবে। আজকে সন্তান যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, সন্তান যদি বড় জজ হয়, বাবা চায়ের দোকানে বসে বসে গল্প করে কি করে না? কি বলেন? করে কি করে না? বলে আমার সন্তানটা একজন ডক্টর হয়েছে, শরীয়তপুরের বড় উকিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এই বড় উকিলের আমার কাছে কোনো মূল্য নাই, কোনো ডক্টরের কোনো মূল্য নাই, এই ডিগ্রির আমার কাছে কোনো মূল্য নাই। আমার কাছে সবচেয়ে মূল্য ওই বান্দার যার দিলের মধ্যে আছে কি? আল কোরআন। কি আছে? পবিত্র আল যার কোরআন। সিনার মধ্যে আছে আল্লাহ পাকের কোরআন, যার সিনার মধ্যে আমার আল্লাহ তাআলার কোরআন আছে, যে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, ওই বান্দাটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর উপরে কোরআন নাজিল করলেন, এমন দামি একটি কিতাব। নবী আমার যখন কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা পাগল পারা হয়ে যায়। আবু জাহেল আল্লাহ রাসূলের তেলাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল।
মায়ার নবীর তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায় এমন ষড়যন্ত্র করতেছে আর বলে বলে বেড়াইতেছে। এই তেলাওয়াত আসলে কোরআনের তেলাওয়াত না, এটা একটা কবিতা, কবির কবিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর কোরআন নাজিল করেছে যে কোরআন কবিতার মতো পড়লে মজা লাগে, শুনলে দার্শনিকের গল্পের মতো মজা লাগে। কোরআনের আয়াতের আয়াতে এমন সুন্দর মিল আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে আয়াতে কোরআনের কবিতার মতো মিল রাখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন মিল আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলার কোরআন এত দামি একটি কিতাব। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। কোরআন থেকে কারা হেদায়েত পাবে, কোরআন দিয়ে কারা উপকৃত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। আর মুত্তাকি হবে কারা? তারাই হবে মুত্তাকি যাদের মধ্যে ভয় আছে। কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। আল্লাহ পাকের ভয় যাদের দিলের মধ্যে আছে, যারা আমার মালিককে ভয় করে, তারা এই বৃষ্টিময় এই বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে গড়ে থাকতে পারেনি। কি বলেন পারে না? তাদেরকে কখনো ঘরের মধ্যে আটকায় রাখা যায় না। দেখবেন যখন কারি সাহেব তেলাওয়াতের টান দিবে, এই টানের সুরে সুরে ভাজে ভাজে সবাই পাখির মতো উড়াল দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতেছি এখনো যারা আসতে পারে নাই, পরে আসলে কিন্তু জায়গা, কি বলেন, জায়গা পাবে? জায়গা পাবে না। এজন্য আর দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। কোরআন তাদেরকে পথ প্রদর্শক হিসাবে, কোরআন তাদেরকে রাস্তা দেখাইবে। বলছিলাম মায়ার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর উপরে কোরআন নাজিল করেছে। নবী আমার কোরআন তেলাওয়াত করেন, মানুষগুলো চাতক পাখির মতো তাকায়া থাকে, মানুষগুলো পাগলের মতো নবীর তেলাওয়াত শুনতে থাকে। শুধু তাই নয়, নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য, মায়ার নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য শুধু বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এমনটাই নয়, বলে মায়ার নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য বড় বড় জাদুঘর দিয়েও চেষ্টা করছে। কি করে নাই? হাজারো চেষ্টা করছে, কিন্তু কোরআন বন্ধ করতে পারছে? কি বলেন, পারছে? এটি এমন একটি কোরআন, এমন একটি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে, যেই কোরআন সিনার মধ্যে থাকলে, এই কোরআন সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়, গোটা পৃথিবীর মধ্যে সম্মান বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন আমরা কারা কারা শিখব? আল্লাহ আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কোরআন আমরা যারা বয়স্ক হয়ে গেছে, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ভ্রাম্যমাণ মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? ভ্রাম্যমাণ মাদ্রাসা হলো আল্লাহর রাস্তায় 3 দিন সময় দেওয়া, 3 চিল্লা সময় দেওয়া। এবং কি আরেকটি ভ্রাম্যমাণ মাদ্রাসা হলো আমাদের শায়েখ ও মুর্শিদ পীর সাহেব হুজুর, সে এরকম ভাবে হালকায়ে জিকির 3 দিন মাসিক ইজতেমা এরকম ভাবে চরমনের ময়দানে যাওয়া, আল্লাহর ওলিদের সোহবতে থাইকা আল্লাহর কোরআন শিখার মতো সুযোগ আছে না নাই? এই কোরআন শিখলে কি লাভ হবে? বাবা, আপনার আমার বয়স হয়ে গেছে, আপনি আমি কোরআন শিখতে পারি না, কিন্তু কোরআনকে যদি মহাব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি, কোরআনী মাদ্রাসায় যদি ভালোবাসি, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক ভালো রাখি, আল্লাহর কসম করে বলি, ওই কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআন সিনার মধ্যে তোমার আমার নাই, কিন্তু কোরআনকে বড় মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোরআন ওয়ালার সাথে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন বান্দা ছিল বড় গরীব, সারাদিন রিস্কা চালায়। ওই আল্লাহর বান্দা
বান্দা গরিব কিন্তু তার সিনার মধ্যে কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা অনেক বেশি থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে কোরআনের সংস্পর্শে আর মহাব্বতে থাকার কারণে ওই বান্দাটাকে আমার আল্লাহ কবরকে জান্নাতের ফুলের বাগান বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে মহাব্বত করব, কোরআনী মাদ্রাসাকে মহাব্বত করব, কোরআনী মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব। কোনো আমলই যদি না হয়, আল্লাহ তাআলা এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, সম্পর্ক রাখার কারণে হয়তো বা আপনাকে আমাকে নাজাতের জরিয়া করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই অত্র এলাকার জন্য আল কারিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা এটা একটা বরকত, এটা একটা জান্নাতি কারখানা, কোরআনের কারখানা। যতদিন থাকবে এলাকার মধ্যে ততদিন বরকতের রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা অগুছালো কিছু কথা আমাকে বলার মতো তৌফিক দান করেছেন। সর্বপ্রথম যেন আমি আমল করতে পারি এবং আমার সামনে যারা আছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।